মালদা জেলার পুরাতন মালদা পুরসভার দ্বন্দ্ব এবার গড়ালো থানায়। বৃহস্পতিবার পৌর প্রধানের ইস্তফা নিয়ে বোর্ড অফ কাউন্সিলরের বৈঠকের রেজুলেশন খাতা পুরকর্মীকে হুমকি দিয়ে কেড়ে নষ্টের অভিযোগ উঠল তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি তথা কাউন্সিলর বিশ্বজিৎ হালদারের বিরুদ্ধে। রাতে বিশ্বজিৎ হালদারের নামে মালদা থানায় অভিযোগ করেন পুরাতন মালদা পৌরসভার তৃণমূলের উপপৌরপ্রধান শফিকুল ইসলাম। শুক্রবার দুপুরে তৃণমূলের শ্রমিক নেতা তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পুলিশে অভিযোগের ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে পুরাতন মালদায়। অস্বস্তিতে পড়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার দলের নির্দেশে জেলাশাসককে ইমেল পাঠিয়ে ইস্তফা দেন পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান কার্তিক ঘোষ। তার 24 ঘন্টা পরে দলের একাংশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব হন তিনি। বৃহস্পতিবার তার ইস্তফা পত্র গ্রহণ নিয়ে প্রশাসনের নির্দেশে বিওসি ডাকেন উপপৌরপ্রধান। সেই বৈঠকে ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। তবে বিওসির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছিলেন তৃণমূলেরই একাংশ। কাউন্সিলরের অভিযোগ, বিওসিতে হাজির ছিলেন না এক্সিকিউটিভ অফিসার। এরপরে বিওসিতে রেজুলেশন খাতায় হাজির কাউন্সিলরদের স্বাক্ষর নেওয়া হয়। অভিযোগ, পুরকর্মী বিপ্লব সরকারের কাছে রেজুলেশনের খাতা ছিনিয়ে বৈঠকে হাজির একাধিক কাউন্সিলরদের স্বাক্ষর কলম দিয়ে কেটে দেন পুরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার। পরে পুলিশে অভিযোগ করেন পুরাতন মালদা পৌরসভার উপপৌরপ্রধান। মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, অভিযোগ খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উপপৌরপ্রধান শফিকুল ইসলাম বলেন, প্রশাসনের নির্দেশে বিওসি ডাকা হয়েছিল। সেই বিওসিতে সরকারি কাজে এক কাউন্সিলর বাধা দেন। প্রশাসনের নির্দেশে পুলিশে অভিযোগ জানানো হয়েছে, দলকেও জানিয়েছি। অভিযুক্ত কাউন্সিলর বিশ্বজিৎ বলেন, বিওসির কোনো বৈধতা নেই, তাই কিছু স্বাক্ষর কেটে দেওয়া হয়েছে। কে কোথায় অভিযোগ করেছে তা জানা নেই। প্রাক্তন পৌরপ্রধান কার্তিক ঘোষ ও কোনো মন্তব্য করতে চাননি। তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, ব্যাপারটি দলগতভাবে দেখা হচ্ছে। গতকালকে আমরা একটা স্পেশাল মিটিং ডেকেছিলাম কাউন্সিলরকে, কারণ আমাদের 26 তারিখে একটা আমরা চিঠি পাই, আমাদের জেলা সদস্য সাহেব একটা মিটিং ডাকতে বলেন আমাকে। আমাদের ইউডি অফিসার বলেন যে আপনি মিটিং ডাকতে পারছেন। সেখানে একটা মিটিং ডাকা হয়েছে। সেখানে পৌর অ্যাক্ট অনুযায়ী আমরা ওখানে মেনশন করা আছে যে 7 দিনের মধ্যে মিটিংটা ডাকতে পারি। তো সেখানে কোথাও এটা লেখা নেই যে 24 ঘন্টার মধ্যে ডাকতে পারবো না বা মিটিং ডাকা হয়েছে। মিটিংয়ে সব কাউন্সিলর উপস্থিত ছিলেন, শুধু একটা কাউন্সিলর উপস্থিত ছিলেন না। এবং যে কপিটা আমরা পেয়েছি বরাদ্দ পত্র, সেটা একটা কাউন্সিলরের গ্রামে বসেছিল, তো বরাদ্দ পত্র বহানো ছিল। তো কালকে মিটিংটা হয়েছে। মিটিংটা হওয়ার পরে সর্বসম্মতিক্রমে সেটা পাস করে আমরা পাঠিয়েও দিয়েছি। সমস্যা কি হয়েছিল যে অভিযোগ করতে হলো আপনাকে? তো তারপরে আমাদের অফিসের স্টাফরা, যারা আমাদের সরকারি কর্মচারীরা আছেন, কারণ এটা তো সরকারি সংস্থা, সেখানে আমাদের সরকারি যে কর্মচারী রয়েছে, আমাদের অফিসের যে স্টাফ, সে বড় বড় ঘর থেকে একটা ফাইল আমাদের এখানে নিয়ে আসছিল, অন্য জায়গায় নিয়ে আসছিল। সেখানে এক কাউন্সিলর সেই ফাইলটা তাকে ফিটিং করে দিয়েছে, মানে রেগুলেশন খাতাটা। সেটা নিয়ে একটা অভিযোগ আমাকে জেলা সদর এবং বোর্ডে নির্দেশ দিয়েছেন যে এটা এফআইআর করতে হবে, কারণ এটাতে এফআইআরটা করতে হবে। এটা আমাকে বোর্ডে নির্দেশ, এফআইআরটা আপনি করবেন। কেন, কোন ফাইল ছিল ওখানে, তার উদ্দেশ্যটা কি ছিল রেজুলেশনের খাতা নিয়ে নেওয়া? দেখেন, সরকারি সম্পত্তি তছনছ করা আর রেজুলেশন খাতা উনি কি জন্য নিয়ে গেছেন সেটা তো বলতে পারবো না। তো ওই সরকারি জিনিস তো উনি কোনো পিওনের কাছ থেকে কেড়ে নিতে পারে না। আমার অফিসের যে পিওন আমাদের মিউনিসিপ্যালিটি, তার কাছ থেকে তো কেউ পেড করে বা নিতে পারে না। সেখানে অফিসের স্টাফরাও একটু ভীত হয়ে আছে যে আমরা কাজ করবো কীভাবে। তারাও একটা অভিযোগ আমাকে করেছে যে এইভাবে তো এটা চলতে পারে না। সেটা আমাদের জেলা সদরকেও জানিয়েছেন এবং জেলা থেকেই নির্দেশ হয়েছে যে এটা চেয়ারম্যান রেজুলেশন কেড়ে নেওয়ার অভিযোগ, কিভাবে দেখছেন গোটা বিষয়টা? তৃণমূল কংগ্রেস এটাই তো স্বাভাবিক, প্রথমে বিরোধীদের সঙ্গে লড়ছিল, বিরোধীদেরকে যখন নিশ্চিহ্ন করতে পারেনি, তাদের তো অভ্যাস আছে হাত সুরসুর করে, সেই জন্য এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে লেগেছে। কোনো জায়গায় এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে গুলি মারছে, বুকের কলার ধরছে। কালকে যে ঘটনাটা ঘটেছে,
ওলমালদা মিউনিসিপ্যালিটিতে একজন কাউন্সিলরের বিরুদ্ধে ভাইস চেয়ারম্যান এফআইআর করছে। ভাইস চেয়ারম্যানে কোনো পদই নাই, যখন চেয়ারম্যান পদ রেজিগনেশন দিয়ে দেয় তারপরে আর কোনো কমিটিই থাকে না। এখানে কে খাতা নিয়ে আসলো, কে সিলমোহর নিয়ে আসলো, কার কলার কে ধরলো, এই করতে করতে 2026-এ তৃণমূল দলটাই উঠে যাবে। মাঝখান থেকে যেটা হবে, মানুষের সমর্থন নিয়ে ভারতীয় জনতা পার্টি অন্যান্য রাজনৈতিক দল বাংলাকে নিজের জায়গায় নিয়ে আসবে। এইটা আগেও আমরা বলেছিলাম, এখনও বলছি, ভবিষ্যতেও এটা হবে। 2026-এর আগে দল এই গোষ্ঠীদ্বন্দ্বে শেষ হয়ে যাবে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।